আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আমি রান্না করব কাঁঠালি বিচি দিয়ে গরুর মাংস। আমি প্রথমে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ পৌনে কাপের মতো। এইবার আমি পেঁয়াজগুলোকে একদম ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। আপনি এই পেঁয়াজটাকে ভাজলে সুন্দর একটা ফ্লেভার হবে, সেজন্য আমি এই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ আদা এবং 2 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এবং কিছু মাংসের মশলা দিয়ে দিলাম, প্যাকেট মশলাটা দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে কষাবো। কষাই তারপর আমি মাংসটা দিয়ে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ কষাবো। একদম এই কষানোতেই কিন্তু আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। একদম 80% কিন্তু এখানে আমি রান্না করে ফেলবো। আমার অনেকক্ষণ কষাতে হবে। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না। মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে, যেটা ওই পানিতে কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন অনেক পানি বের হয়েছে। আমি কিছু গরম মশলা কিন্তু অ্যাড করে দিচ্ছি এখানে। এলাচ, দারুচিনি, লবঙ্গ, কিছু জয়ফল গুঁড়ো করে দিয়েছি। দিয়ে আমি এটাকে একদম এই পানিগুলো শুকানো পর্যন্ত আমি কষাতে থাকবো। কারণ এই কষানোতেই কিন্তু মাংস অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তেল বের হয়ে আসলে, ঝোল শুকিয়ে গেলে আমি তার সাথে অ্যাড করে দিব কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো তো আমি আগে ক্লিন করে রেখেছি। ক্লিন করে কিন্তু আমি একবার ভাপ দিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো। আমার এই যে মাংস কষানো শেষ, এখন আমি সেই কাঁঠালের বিচিটা অ্যাড করে দিব। দিয়ে আমি কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত কষাবো। আমাদের ঘরে ঘরে এখন কিন্তু আমাদের এখন কাঁঠালের সিজন, সবার ঘরে ঘরে কিন্তু কাঁঠালের বিচি আছে। আমরা বিচিকে কিন্তু বিভিন্নভাবে খেয়ে থাকি, কেউ ভর্তা করে থাকি, তারপর শুটকি দিয়ে খেয়ে থাকি, কিন্তু এভাবে গরু মাংস দিয়ে খেয়ে দেখবেন, আসলে অনেক বেশি মজা হয়। আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে অনেকক্ষণ কষাবো। একদম এখানেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপর সামান্য পরিমাণ আমি পানি দিব। আমি এটাকে ভালোভাবে ডাকনা দিয়ে একটু কষাবো। এটা কিন্তু নেড়ে দিতে হবে বারবার, খেয়াল রাখতে হবে সারাক্ষণ। এই পর্যায়ে সারাক্ষণ খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, আর টেস্ট পাওয়া যাবে না। এই যে আমি এই রান্নাটাতে কিন্তু কাঁঠালের বিচি একদম গলাই ফেলবো না। আমি মানে নরম হবে, সফট হবে, বাট ভাঙবে না, এইভাবে থাকতে হবে। তাহলে তরকারিটা খেতে মজা লাগবে। আমি এই যে জল দিয়ে দিলাম পরিমাপ মতো। অনেক জল রাখবো না, আবার একদম শুকিয়েও ফেলবো না। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। দেখেন কাঁঠাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। আমি প্রথমে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ পৌনে কাপের মতো। এইবার আমি পেঁয়াজগুলোকে একদম ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। আপনি এই পেঁয়াজটাকে ভাজলে সুন্দর একটা ফ্লেভার হবে, সেজন্য আমি এই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ আদা এবং 2 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এবং কিছু মাংসের মশলা দিয়ে দিলাম, প্যাকেট মশলাটা দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে কষাবো। কষাই তারপর আমি মাংসটা দিয়ে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ কষাবো। একদম এই কষানোতেই কিন্তু আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। একদম 80% কিন্তু এখানে আমি রান্না করে ফেলবো। আমার অনেকক্ষণ কষাতে হবে। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না। মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে, যেটা ওই পানিতে কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন অনেক পানি বের হয়েছে। আমি কিছু গরম মশলা কিন্তু অ্যাড করে দিচ্ছি এখানে। এলাচ, দারুচিনি, লবঙ্গ, কিছু জয়ফল গুঁড়ো করে দিয়েছি। দিয়ে আমি এটাকে একদম এই পানিগুলো শুকানো পর্যন্ত আমি কষাতে থাকবো। কারণ এই কষানোতেই কিন্তু মাংস অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তেল বের হয়ে আসলে, ঝোল শুকিয়ে গেলে আমি তার সাথে অ্যাড করে দিব কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো তো আমি আগে ক্লিন করে রেখেছি। ক্লিন করে কিন্তু আমি একবার ভাপ দিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো। আমার এই যে মাংস কষানো শেষ, এখন আমি সেই কাঁঠালের বিচিটা অ্যাড করে দিব। দিয়ে আমি কাঁঠালের বিচিগুলোকে
সিদ্ধ হওয়া পর্যন্ত কষাবো। আমাদের ঘরে ঘরে এখন কিন্তু কাঁঠাল, আমাদের এখন কাঁঠালের সিজন, সবার ঘরে ঘরে কিন্তু কাঁঠালের বিচি আছে। আমরা বিচিকে কিন্তু বিভিন্নভাবে খেয়ে থাকি, কেউ ভর্তা করে থাকি, তারপর শুটকি দিয়ে খেয়ে থাকি, কিন্তু এভাবে গরু মাংস দিয়ে খেয়ে দেখবেন, আসলে অনেক বেশি মজা হয়। আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে অনেকক্ষণ কষাবো একদম, এখানেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপর সামান্য পরিমাণ আমি পানি দিব। আমি এটাকে ভালোভাবে ডাকনা দিয়ে একটু কষাবো। এটা কিন্তু নেড়ে দিতে হবে বারবার, খেয়াল রাখতে হবে সারাক্ষণ। এই পর্যায়ে সারাক্ষণ খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, আর টেস্ট পাওয়া যাবে না। এই যে আমি এই রান্নাটাতে কিন্তু কাঁঠালের বিচি একদম গলাই ফেলবো না। আমি মানে নরম হবে, সফট হবে, বাট ভাঙবে না, এইভাবে থাকতে হবে। তাহলে তরকারিটা খেতে মজা লাগবে। আমি এই যে জল দিয়ে দিলাম পরিমাপ মতো, অনেক জল রাখবো না, আবার একদম শুকিয়েও ফেলবো না। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখেন কাঁঠাল